হাদিসের মধ্যে এসে যাকাত হলো ওই ব্যক্তির উপরে ফরজ যার কাছে 52 ভরি রূপা অথবা 7 ভরি স্বর্ণ অথবা এর সমপরিমাণ নগদ অর্থ মজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে, এবং এটা সম্পূর্ণ 1 বছর অতিবাহিত হয়েছে। এমন নয় যে বছরের মাঝে তার কাছ থেকে উধাও হয়ে গিয়েছিল বা খরচ হয়ে গিয়েছিল। ওই ব্যক্তির উপরে যাকাত খরচ হবে। দেখা গেল কারো কাছে অল্প পরিমাণ স্বর্ণ আছে, অল্প পরিমাণ রূপা আছে, 52 ভরি রূপা লাগে, কিন্তু কারো কাছে সম্পূর্ণ 52 ভরি রূপা নাই। স্বর্ণের ক্ষেত্রে যাকাতের নেশাব হলো 7 ভরি স্বর্ণ লাগে। দেখা গেল কারো কাছে সম্পূর্ণ 7 ভরি স্বর্ণ নেই। আবার দেখা গেল যে কারোর কাছে এরকম হবে ওই পরিমাণ অর্থ নেই। এখন হিসাব করতে হবে যে স্বর্ণ, রূপা এবং এই নগদ অর্থ মিলানোর পরে তার যাকাত পরিমাণ টাকা হয় কিনা। এবং যাকাতের ক্ষেত্রে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো যেভাবে হিসাব করলে গরিবের লাভ হয় সেইভাবে হিসাব করতে হবে। আপনি যদি স্বর্ণ দিয়ে হিসাব করেন, 7 ভরি স্বর্ণের দাম এখন বর্তমানে 15-16 লক্ষ টাকা, তাহলে 15-16 লক্ষ টাকা খুব কম মানুষের কাছে কিন্তু আছে। স্বর্ণ দিয়ে হিসাব করলে আপনার উপরে যাকাত খরচ হবে না। কিন্তু আপনি যদি রূপা দিয়ে হিসাব করেন, রূপার বাজার মূল্য এখন 5,000 বা কিছু বেশি। এই 2026 সাল অনুযায়ী রূপার মূল্য এখন যাকাতের পরিমাণ 52 ভরি তোলার বা 52 ভরি রূপার যদি হিসাব করা হয় তাহলে 2,25,750 টাকা যার কাছে আছে তার উপরে যাকাত খরচ হবে। কিন্তু স্বর্ণ দিয়ে হিসাব করলে প্রায় 15 লক্ষ টাকার মতো লাগবে। আর যদি আপনি রূপা দিয়ে হিসাব করেন তাহলে 2,25,750 টাকা যার কাছে আছে তার উপরে যাকাত খরচ হবে। এখন কারো কাছে দেখা গেল যে 2,25,750 টাকা নাই, এর সাথে কম টাকা আছে, কিন্তু তার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 5 ভরি রূপা আছে, ওইটার টাকা আপনি হিসাব করবেন। হিসাব করে দেখবেন যে সম্পূর্ণ টাকা এবং সম্পূর্ণ রূপা এবং সম্পূর্ণ স্বর্ণ মিলানোর পরে 2,25,750 টাকা হয়েছে কিনা। যদি হয়ে থাকে আপনার উপরে যাকাত ফরজ। এবং এটা লক্ষ্য করতে হবে যে এই সম্পূর্ণ টাকাটার উপরে, স্বর্ণের উপরে, রূপার উপরে আপনার 1 বছর অতিবাহিত হয়েছে কিনা। কথার কথা আজকে হলো 23 রমজান, তো গত বছর 25 সালে 23 রমজান থেকে আজকে 23 রমজান 1 বছর না। যাকাত প্রদান করতে হলে চাঁদের হিসাব করতে হবে, ইংরেজি হিসাব না, আরবি মাসের চাঁদের হিসাব অনুযায়ী। তো গত বছরে 23 রমজান থেকে আজকে 23 রমজান পর্যন্ত যাদের কাছে এই পরিমাণ টাকা এখন মজুদ আছে, এই মুহূর্তে এই সময় আপনার উপরে যাকাত খরচ 2,25,750 টাকা যার কাছে গত বছরে 23 রমজান থেকে আজকের এই 23 রমজান পর্যন্ত উপস্থিত আছে। এর মাঝে আপনি খরচ করেন নাই, উধাও হয়ে যায় নাই, ব্যাংকে পড়ে আছে, আপনার ঘরে পড়ে আছে, আপনার উপরে যাকাত খরচ প্রতি লাখে 2,500, 2 লাখে হবে 5,000, শতকরা 2.5 টাকা, প্রতি হাজারে 25 টাকা। এভাবে হিসাব করলে 1 লাখে হয় 2,500 টাকা, প্রতি লাখে 2,500 টাকা হিসাব করে আজকের দিনে আপনার উপরে যাকাত আদায় করে দেওয়া খরচ। এবং এটা গিয়ে গরিবের কাছে পৌঁছে দেওয়া, আপনার নিজ হাতে পৌঁছে দেওয়া খরচ। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি দেওয়া আপনার উপরে খরচ না, বরং এটা সম্পূর্ণভাবে নিষেধ। সমাজের মধ্যে দেখা যায় যাকাতের লুঙ্গি দেওয়া হয়, এখানে ব্যানার টানানো হয়, যাকাতের কাপড় দেওয়া হয়, এটা সম্পূর্ণ একটা নিষেধ, একটা পদ্ধতি। বরং যাকাত যেরকম আপনার উপরে আদায় করা খরচ, যাকাতের এই জিনিসটা যে যাকাত খাওয়ার উপযুক্ত তার কাছে গিয়ে, তার হাতে গিয়ে পৌঁছে দেওয়াটা আপনার উপরে খরচ। কারণ আপনি আপনার মালটাকে পবিত্র করতেছেন, আপনি আপনার সম্পদটাকে পবিত্র করতেছেন। এই যাকাতের সম্পূর্ণ হিসাব করে যদি আপনি যাকাত না দেন, আপনার সম্পূর্ণ এই সম্পদ হারাম হয়ে যাবে। আর এই যে একটু আগে শাস্তির কথা বললাম, এই শাস্তি কবরের মধ্যে ভোগ করতে হবে। এই জন্য মোহতারাম হাজরিন, হিসাব করবেন কার ঘরে কি পরিমাণ অর্থকড়ি আছে, কার ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ অর্থকড়ি আছে, সমস্ত কিছু হিসাব করে। একজন দোকানদার জানে তার দোকানে কি পরিমাণ মাল আছে, একজন ঘরের কর্তা সাহেব জানে তার ঘরে কি পরিমাণ অর্থ সম্পদ আছে। সুতরাং এটা হিসাবে বাহিরে কোনো কিছু না, এটা হিসাব করলে সম্পূর্ণভাবে আপনি যাকাত দিতে পারবেন। এভাবে টালটোপা হিসাব করলে হবে না, যেই পরিমাণ টাকা আছে একটা হিসাব করে দিয়ে দিলাম না, এভাবে আপনার যাকাত সম্পূর্ণভাবে আদায় হবে না। একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত আদায় করতে হবে, তাহলে আপনার যাকাত আদায় হবে। এরপরে যদি কিছু ভুল ত্রুটি থেকে যায়, এটার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি গরিবসি করে, আপনি কোটি কোটি লাখ টাকার মালিক, আপনি একটা অ্যামাউন্ট ধার্য করে 5 লাখ টাকা ধার্য করে আপনি যাকাত দিয়ে দিলেন না, এটা হবে না। বরং আপনার সমুদয় সম্পদ, সমস্ত সম্পদের হিসাব আপনার কাছে হিসাব করে কি পরিমাণ যাকাত আসে, যদি না বুঝে আসে, প্রয়োজনে মাদ্রাসায় যাবেন, মসজিদে যাবেন, ইমাম সাহেবের কাছে যাবেন, ওলামায়ে কেরামের কাছে যাবেন, গিয়ে সমস্ত সম্পদের হিসাব দিবেন। সমস্ত সম্পদের হিসাব দিয়ে আপনি আপনার যাকাতের যে অর্থটা, গরিবের যেটা হক আপনার সম্পদের মধ্যে, সেটা আপনি বুঝে নিয়ে আসবেন এবং গরিবের কাছে এটা পৌঁছে দিবেন।
এটা আপনার উপরে ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ পালন করা যেরকম ফরজ, যাকাতের অর্থটা সম্পূর্ণভাবে হিসাব করে বের করা এবং গরিবের কাছে পৌঁছে দেওয়া আপনার উপরে ফরজ। যখন আপনি পরিপূর্ণভাবে যাকাত আদায় করবেন, সমাজের মধ্যে এত বৈষম্য থাকবে না। গরিব শুধু গরিব হবে না, ধনী শুধু ধনী হবে না, বরং গরিবকে যখন আপনি নিয়মিত এরকমভাবে যাকাত প্রদান করবেন, এই গরিবও একটা সময় যাকাতের অর্থ এরকম উপার্জন করতে করতে সেও যাকাতের উপযুক্ত হয়ে যাবে। এই জন্য মোহতারাম হাজরিন, যাদের উপরে যাকাত ফরজ, আমরা অবশ্যই বেশি যাকাত প্রদান